নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে মুখরুচি মুচমুচে ঝাল মিষ্টি ভাজা পিঠে রেসিপি তৈরি করে দেখাবো। তো আমরা গ্রামের মানুষরা কি করে ভাজা পিঠে তৈরি করি তা সেটাই আজকে আমি দেখাবো। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি উনানটা জেলে নেব। উনানে কড়াই বসে দিয়েছি, কড়াই দেবো জল। এখানে আমি এই বাটি হাফ বাটি নিয়েছি মুসুরির ডাল, আর হাফ বাটি নেব ভাজা কলাইয়ের ডাল। পরিষ্কার করে ধুয়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটা মাঝারি সাইজ আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে মশলা বেটে নেব, তার জন্য নিয়েছি গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা। এই বাটা মশলাটা যদি দেওয়া হয় না, তাহলে পিঠেটার স্বাদ দুগুণ বেড়ে যাবে। এবার চাপাটা খুলে দেব। ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশি ঝোল ঝোল করলে হবে না, একটু মাখা মাখা করতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এখানে একটা হাতা নিয়েছি, হাতায় দেবো সর্ষের তেল, আর দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা গরম করে নেব। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ডালে দিয়ে দেবো। এবার হাতায় করে ডালটা একটু ভালো করে ঘেঁটে নেব। ডালটাকে ভালো করে ঘুটে নিয়েছি। এখানে একটা গামলায় শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এবার চালের গুঁড়ো দেবো খেজুরের গুড়। এবার ডাল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে ডাল দেবো, মেখে নেব। আর এই ডালটা গরম থাকতে থাকতে মাখাতে হবে, ঠান্ডা হলে মাখালে হবে না। এইরকম ডাল দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব, এইভাবে সমান করে নেব, এইভাবে একটু গোল গোল করে নেব। এই যে আমি এই সাইজে বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে ছোট কিংবা বড় বানিয়ে নিতে পারো। এই পিঠেটা তৈরি করা খুবই সহজ, সবাই তৈরি করতে পারবে।
সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাঝারি আছে, একটু সময় ধরে ভালো করে ভেজে নেব, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। বেশ করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আর ভাজার পরে বেশ মোটা মোটা হয়েছে। আর বন্ধুরা, এই পিঠেটা তৈরি করে ঘরে 1 সপ্তাহ ধরে সংরক্ষণ করে রাখতে পারো। সবগুলো ভেজে নিয়েছে, আর ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে। আর এই পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয় না, এরকমই নরম ভুসভুসে থাকে। ওপরটা একদম মুচমুচে হয়েছে, আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। একটা দুটো খেলে মন ভরবে না। ভিতরটা একদম ভুসভুসে হয়েছে। তো এইভাবে একদিন হলো বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।